তো চরম ব্যস্ততার মাঝখান দিয়ে আল্লাহ যে নিয়ে এসেছেন, এটাই লাখো কোটি শুকরিয়া। বারবার একটা কথা বলি, এই সম্মান আমাদের নয়, সম্মান মুজাদ্দিদে জামাত। কথা ঠিক না? এতগুলো মানুষ চাতক পাখির নাই এই গভীর রাত্রিরে বসে আছে, সব দাদা পীরের আওলাদ হিসাবে ভালোবেসে। আমার ব্যক্তিগত কোনো পরিচয় নয়, আমার ব্যক্তিগত কোনো পরিচিতি নেই। আমি তানার সম্মানে সম্মানিত, তানার পরিচয় আমি পরিচিত। অনুরোধ করবো আশেপাশে যারা আছেন সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। ইন্তেজাম কমিটির দায়িত্বশীল যারা আছো, যুবকেরা, তোমাদের এখন যদি কোনো কাজ না থাকে একটু মাহফিলে বসো। এই সময়টা তোমাদের ওয়াজ সময় শোনার সময়। তাই অনুরোধ রাখি সকলে মাহফিলের মধ্যে এসে বসেন। কি আলোচনা হবে একটু নাকি? আমিও ঘুমিয়ে নেবো, আপনারা ঘুমিয়ে নেবেন, ভাই এসে দোয়া করে দেবে, কি হবে? সবারই তো জান, একটু রেস্ট পেয়ে গেলে ভালো হয় নাকি? না একটু নড়ে চড়ে বসা যাবে? কত পাবজি খেলতে খেলতে, ফ্রি ফায়ার খেলতে খেলতে, ড্রিম 11 খেলতে খেলতে, রামি সার্কেল, ক্যারাম বোর্ড সফটওয়্যার বেরিয়ে গেছে, লুডু সফটওয়্যার বেরিয়ে গেছে, পিট্টু সফটওয়্যার, তাস সফটওয়্যার, গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে। কত রাত কাটিয়ে দিলে ওই সফটওয়্যারের পিছনে? আল্লাহর কোরআনের মাহফিলের পিছনে একটা রাত যদি কাটাতে পারো, এটা জান্নাতের একটা টুকরা। আল্লাহ পাক কবুল করে তোমার তকদিরেও জান্নাত আল্লাহ লিখে দিতে পারে। আলোচনা হবে, কে কে শুনবে একটু হাতটা তুলে দেখাও তো দেখি। মাশাআল্লাহ, দুটো হাত তুলে দেখান কে কে শুনবে, একটু হাতটা নাড়া। অনুরোধ করছি, এমন একটা আওয়াজ যেন বাইরের মানুষ বুঝতে পারেন না। এখনো পর্যন্ত মাহফিলে গভীর রাত্রিরে কিছু মানুষ জেগে আছে কোরআনের জন্য, শরীয়তের জন্য, দ্বীনের জন্য, আমার মুস্তাফার জন্য জেগে আছে, সরকারে কায়নাতের জন্য জেগে আছে। এমন একটা আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর। সবাই মিলে একসাথে একই সুরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। ভুবনেশ্বর ডুমডুমা রহমতনগরের বাৎসরিক ওয়াজ মাহফিল ইসারে সামা, নারে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد سا نہیں کوئی محمد سا نہیں کوئی محمد سا نہیں کوئی زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی رسولوں نے کہا مل کر فرشتوں نے کہا بن کر رسولوں نے کہا مل کر فرشتوں نے کہا بن کر یہی حوروں کا نغمہ ہے محمد سا نہیں کوئی یہی حوروں کا نغمہ ہے محمد سا نہیں کوئی زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی سراپا آپ کا لکھنے تو قرآن سامنے رکھا سراپا آپ کا لکھنے تو قرآن سامنے رکھا قلم نے اتنا لکھا ہے محمد سا نہیں کوئی আরো জোরে বলা যাবে না زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی ہزاروں میں زبی آگے بڑے ہی دل نشی آگئے ہزاروں میں زبی آگے بڑے ہی دل نشی آگئے کوئی کب ایسا آیا ہے محمد سا نہیں کوئی کب ایسا آیا ہے محمد سا نہیں کوئی زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی ہنڈریڈ بک میں لکھتا ہے محمد سا نہیں کوئی ہنڈریڈ بک میں لکھتا ہے محمد سا نہیں کوئی زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی کرامن کاتبی آگو کتابیں عشق میں لکھو کرامن کاتبی آگو کتابیں عشق میں لکھو غلاموں کا ادارہ ہے محمد سا نہیں کوئی মুস্তাফার গোলামদের নারা মুস্তাফার মতন পৃথিবীতে কেউ আসলে আসবে না কথা ঠিক না আল্লাহ কবুল করেছেন সেই নবীর জিকির সেই নবীর আলোচনা সেই নবীর মাহফিল সেই কোরআনের মাহফিল আল্লাহ কবুল করেছেন কিরামান কাতিবি আগো কিতাবে ইশক মে লিখো کرامن کاتبی آگو کتابیں عشق میں لکھو غلاموں کا ادارہ ہے محمد سا نہیں کوئی غلاموں کا ادارہ ہے محمد سا نہیں کوئی زمانے
घर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना जुड़े जुड़े पढ़े अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है जिस को भी देखा है उनका दीवाना है बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस को भी देखा है उनका दीवाना है रोज़ा के जो आका का जन्नत का टुकड़ा है रोज़ा के जो आका का जन्नत का टुकड़ा है उस रे में तो अम्मा के रहमत का खजाना है চোখে বলা যাবে बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस को भी देखा है उनका दीवाना है उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत जिस दिन से मोहम्मद का आना होठों पे तराना है उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत जिस दिन से मोहम्मद का होठों पे तराना है और रसूলের নাম নিয়েছে বলেই তো আল্লাহ তাদেরকে কোরআনে সার্টিফিকেট দিয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন মুস্তাফাকে দেখেছে 1,25,000 সাহাবার জন্য আমার আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছে তাদেরকে আমি আল্লাহ রাজি হয়ে গেছি তারাও আমার উপরে রাজি আলোচনা হবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন महताब हुआ टुकड़े उंगली के इशारों से महताब हुआ टुकड़े उंगली के इशारों से हर मौजज़ा आला है अंदाज सुहाना है একটা মুজিজা আলা খালি আন্দাজগুলো সুবহানাল্লাহ চলে সুবহানাল্লাহ আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন জোরে বলা যাবে না আমিন সংক্ষেপ আলোচনা আল্লাহ কবুল করেছে একটু আলোচনা করি আপনাদের খিদমত আল্লাহ নিয়ামত দিয়েছে আল্লাহ মর্যাদার অধিকারী বানিয়েছেন চয়েস করে পছন্দ করে এই গভীর রাতে
আপনাকে কেন এখানে বসালো? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন তো। আপনার ভাইটা হয়তো বিছানায় শুয়ে আছে, আপনার আব্বা হয়তো বিছানায় শুয়ে আছে, কিংবা আপনার সন্তান হয়তো মাথার উপরে বসে চা খেচ্ছে, গুটকা গালে দিয়ে হয়তো পাক মারছে ওখানে। বুঝতে পারছেন? আপনি এখানে কেন? আপনার অবস্থানটা এই জায়গায় কেন? একটু অ্যানালাইজ করেন, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি ডান দিকে তাকিয়ে দেখেন তো আপনার কেউ পরিবারের কেউ বসে আছে কিনা, বাম দিকে তাকিয়ে দেখেন তো আপনার পরিবারের কেউ বসে আছে কিনা। এই তাহাজ্জুদের ওয়াক্তে আপনি এখানে কেন? আল্লাহ কোরআন দিয়ে বলে দিচ্ছে, এক এক দিক থেকে আপনাদের খেদমতে দলিল দিয়ে যাচ্ছে, শুনে নেন। আজকে আপনাদের কাছে আল্লাহ কবুল করেছেন এই তাকদীর। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছে এই ডুমডুমা রহমতনগরে 30শে নভেম্বর 2024 সালে এখন রাত আপনার 3টে বেজে 24 মিনিটে এতগুলো মানুষ এখানে বসে থাকবে। এটা আজকে নয়, পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ আপনার তকদিরে লিখে রেখে। কেউ টেনে আপনাকে বেরো করতে পারবে না, আর ওখান থেকে টেনে কেউ আপনাকে ঢোকাতে পারবে না। কথা কি বোঝা যাচ্ছে না? আল্লাহ কোরআনের ভাষায় এলান করে দিয়েছে পরিষ্কার কথা। আল্লাহ পাক মাওলা পরওয়ারদিগার জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলার ভাষার মাধ্যম দিয়ে এলান করে দিয়েছে, একাধিক আয়াতের দ্বারা প্রমাণিত, একাধিক ইবারতের দ্বারা আল্লাহ পাক কবুল করেছেন। তাই এই জায়গায় বসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। কোরআন শরীফ সূরার নাম সূরাতুল মুজাদিলা, 58 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইফতাহিল্লাহু লাকুম ইযা ক্বিলা শুযু আনশুযু ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। সূরার নাম সূরাতুল মুজাদিলা, 58 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, তোমাদের মধ্যে থেকে যখন তোমাদেরকে বলা হবে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা মাজলিসের জায়গাটাকে প্রশস্ত করে দাও, মাজলিসের জায়গাটাকে তোমরা বড় করে তোলো, প্রশস্ত করে দাও। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা তখন তার সেটাকে বড় করে দিবে। তোমরা যখন মাজলিসের জায়গাটাকে বড় করে দিবে, প্রশস্ত করে দিবে, দীর্ঘ করে দিবে, আমার আল্লাহ তোমাদের জায়গাগুলোকে আমার আল্লাহ নিয়ামতের দ্বারা প্রশস্ত করে দিবে, বড় করে দিবে। তোমাদেরকে যখন বলা হবে তোমরা তোমাদের ওই মাজলিসের জায়গাগুলোকে, স্থানগুলোকে প্রশস্ত করে দাও, আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দিবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, তোমাদেরকে যখন বলা হবে ইজা কিলান শুযু ফানশুযু, আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য প্রশস্ত করা হবে। কিতাবটা বলে থাকেন, সংক্ষেপ আলোচনা আপনাদের খেদমতে, এক একটা দলিল দিয়ে আপনাদের খেদমতে পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে করে দেয়, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতি
ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দেয় তোমাদের মধ্যে থেকে, আল্লাহ কোরআনের মধ্যে এলান করছে তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে, ঈমান যারা এনেছে এবং জ্ঞান যারা অর্জন করেছে, ঈমান যারা এনেছে এবং জ্ঞান যারা অর্জন করেছে, আমি আল্লাহ তাদের মর্যাদাটাকে বৃদ্ধি করে দিই, আমি আল্লাহ তাদের মর্যাদাটাকে আলা করে দিই। আল্লাহ বলে তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার, ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং জ্ঞান অর্জন করেছে, এই ঈমান আর জ্ঞান অর্জনের কারণে আমি আল্লাহ দারাজাত উচ্চ মাকাম দান করে থাকি। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো সবকিছু আমার আল্লাহ অবগত আছে। সুবহানাল্লাহ। কি বোঝাতে চাইলাম? এই আলোচনার মাধ্যম দিয়ে এটাই বোঝাতে চাইলাম, একটা মাজলিস, আল্লাহ এই মাজলিসটাকে যদি আমরা প্রশস্ত করে দিই, যখন প্রশস্ত করার কথা বলা হবে, অর্থাৎ কেউ দাঁড়িয়ে আছে তাকে বসার জন্য সুযোগ করে দেওয়ার যখন বলা হবে, আল্লাহ বলছে তোমরা প্রশস্ত করে দাও, আল্লাহ তোমাদের প্রশস্ত করে দেবে। শুধু তাই নয়, এর দ্বারা আবার আল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে এলান করে দিচ্ছেন, পরিষ্কার অক্ষরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন নিয়ামত হিসাবে তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে এবং ইলম অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামতটা কি দেব, আমি আল্লাহ তাদেরকে মর্যাদাটাকে বুলন্দ করে দেব, বাড়িয়ে দেব। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা যা করো আমি আল্লাহ অবগত আছি। এটা কোনো বিনোদনমূলক অনুষ্ঠান মনে করবেন না, এটা শিক্ষালয়, এটা একটা প্রতিষ্ঠান। এখানে অজানা জিনিসকে জানতে হয়। একটু মজা করে নিলাম, 2-1 ঘন্টা হুজুর গরম গরম কিছু কথা বলে দিল, এনার্জি পেয়ে গেলাম, 2-4টে তাকবীর দিয়ে বেরিয়ে চলে গেলাম, এরকম জিনিস এটা নয়। এটা মাজলিস, এখান থেকে কি জানবেন? শরীয়ত জানবেন, দ্বীন জানবেন, ইসলাম জানবেন, শরীয়তের মাপকাঠির আদর্শ জানবেন। এই জানার নিয়তে যদি এখানে বসেন, বোঝার নিয়তে যদি এখানে বসেন, আমি বলি না, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত পরিষ্কার। ওয়ানা আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহ নবী, আল্লাহ রাসূল এলান করে দিচ্ছে, তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, মান খরাজা ফি তলাবিল ইলমি, জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য যদি কেউ বেরিয়ে যায়, বার হয়ে পড়ে, ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা, যতক্ষণ সে ফিরে না আসে, যতক্ষণ সে না আসে, ততক্ষণ আমার আল্লাহ জিহাদের সওয়াব আল্লাহ তার রাস্তায় দান করবে। এই কোরআনের মাহফিলে, এই শরীয়তের মাহফিলে, এই ইসলামের মাহফিলে, এই ডুমডুমা রহমতনগরে, এই আল্লাহকে চেনার মাহফিলে, মুস্তাফার আদর্শকে বোঝার মাহফিলে, আল্লাহর ওলিদের নিসবতকে চেনার মাহফিলে, এই জায়গায় যদি আপনি ইলম অর্জন করার জন্য আসেন, হাদিস বলছে আমি নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, সরকার কায়নাত বলছে, মদিনা দুলাল বলছে, ইমামুল মুরসালিন বলছেন, ইমামুল হুদা বলছেন, ইমামুল কিবলাতাইন বলছেন, হাবিব নবী তবি সাহেবুল জুদ ওয়াল কারাম বলছেন, এই জায়গায় যদি ইলম শেখার জন্য, শরীয়তকে জানার জন্য, ইসলামকে বোঝার জন্য, কোরআনের আইনকে বোঝার জন্য, শরীয়তের মাপকাঠি অনুযায়ী নিজেকে পরিচালিত করার জন্য, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী নিজেকে পরিচালিত করার উদ্দেশ্যে যতক্ষণ এখানে বসে থাকবেন, বাড়ি থেকে বেরিয়ে খোদার কসম বলছি ততক্ষণ জিহাদের সওয়াব।
উদ্দেশ্য যদি অন্য হয় তাহলে নিয়তের জায়গায় কমপ্লিট করেন। আপনি আসরের নামাজে দাঁড়িয়ে জোহরের নিয়ত করলে তো হবে না, কথা ঠিক না। বিয়ে করতে গেছেন, আপনার বউকে শালীর দিকে নজর দিলে তো হবে না, কথা ঠিক বলছি না? যা লস হয়ে গেল, ছোট বোনটাকে করলেই মনে ভালো হতো, ওখানে যেটা ভাবলে হবে না, কি কথা ঠিক বলছি না? আগে থেকে চিন্তা ভাবনা করে মাথায় ক্যালকুলেশন করে নিতে হবে যে আমি নামাজ পাঠিতে যখন দাঁড়িয়েছি, এটা আসর, এটা যোহর নয়, এটা মাগরিব নয়, এটা আসরের নামাজে আমি দাঁড়িয়েছি। পরে মত চেঞ্জ করলে হবে না। আমি যখন বাড়ি থেকে টুপিটা মাথায় দিয়ে বেরিয়েছি, গায়ে পাঞ্জাবিটা দিয়ে বেরিয়েছি, আমার উদ্দেশ্য হবে কোরআন শেখা, দ্বীন শেখা, ইসলাম জানা, সুন্নাত বোঝা, শরীয়তের মাপকাঠিকে চেনা, শরীয়তের আদর্শে আদর্শিত হওয়া, রাসূলের তরিকায় নিজেকে পরিচালিত করা। এই উদ্দেশ্যের উপরে যদি কমপ্লিট এই 3:30 পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত যদি আপনি বসে থাকেন, খোদার কসম বলছি, মুস্তাফা বলছে জিহাদের সালাত আল্লাহ প্রথম আসমানে এসে দেখছে আমার বান্দাগুলো আমাকে চেনার জন্য, মুস্তাফা আদর্শকে ধরার জন্য এখানে বসে আছে। হয়তো বসে থাকাটাই আমার জীবনের, আপনার জীবনের আযাবের ওসিলা। আমি বলি হাদিস বলছি, আমি কি বলবো? সূরা মুজাদিলা থেকে বলেছি 1 নম্বর আয়াত, যে মজলিস যদি প্রশস্ত করে দেন, আল্লাহ আপনাকে প্রশস্ত করে দিবে, বাড়িয়ে দিবে, আলা মাকাম দিয়ে দিবে। যাদের মধ্যে ঈমান আছে আর ইলম আছে, আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বলছে ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আমি আল্লাহ সব জানি। কেন কথা বললেন? আল্লাহ সামিউন বাসীর, এই যে বসে আছে এটাও আল্লাহ জানে, আর মনের মধ্যে যদি অন্য নিয়ত থাকে সেটাও আল্লাহ জানে। কেন আল্লাহ বললেন আমি আল্লাহ সব জানি? এই কথা কেন আল্লাহ বলছেন? এজন্যই বলছেন, বান্দাকে জানিয়ে দিচ্ছে, বান্দা তুমি তোমার মনে যে নিয়তটা করবে, করুনি করবে, এরপরে যে টার্গেট তোমার থাকবে, অ্যাম্বিশন যেটা থাকবে, চিন্তা ভাবনা যেটা থাকবে, এই চিন্তাটার উপরেও আমি আল্লাহ ইলম রাখি, আমি আল্লাহ গায়েবের খবর জানি। আপনি কি চিন্তা করে বেরোচ্ছেন, কি চিন্তায় বসে আছেন, পরের টার্গেটটা কি, এটা আল্লাহ কিন্তু জানে। যদি কমপ্লিট জায়গায় থাকেন, এটা জিহাদের সওয়াব পাবেন। গভীর রাত্রে বসে আছেন, একটু টুকটুক করে আপনাদের একটু ফজিলত বলে যায়, কি কথা ঠিক না? কষ্ট করে যখন বসে আছেন, হাদিস বলছি, কোনো ছোটি কিতাবের গল্প নয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিচ্ছে, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه. الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم এলান করে দেন, কিতাবটা খুলে দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, যে ব্যক্তি ইলম সন্ধান করে, আল্লাহ আর পথে ইলম সন্ধান করার জন্য যে ব্যক্তি বেরিয়ে যায়, সাহালাল্লাহু লাহু তারিকা ইলাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইলম সন্ধান করার জন্য বেরিয়ে যায়, ইলমকে চেনার জন্য, ইলম অর্জন করার জন্য, শরীয়তকে চেনার জন্য, দ্বীনকে চেনার জন্য, ইসলামের নীতি আদর্শকে চেনার জন্য, যে ব্যক্তি আল্লাহর ইলমকে জানার জন্য রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তা দিয়ে যখন সে বেরিয়ে যায়, আল্লাহ রাসূল এলান করে দিচ্ছে, সে শুধু রাস্তার দিকে যায় না, ইলম অর্জন করার দিকে শুধু সে যায় না, আল্লাহ নবী এলান করে দেয়, সে যেন জান্নাতের রাস্তার দিকে নিজেকে নিয়ে গেছে। ডুমডুমার মেন হাই রোড থেকে আপনি যখন বাম দিকে নিলেন, এলাকার মানুষ আপনার
রাস্তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাবি তুই, একটু আমাকে বল। কিছু যুবক ছেলে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, ওই মাচায় বসে আছে, ভ্যানে বসে আছে, ধারে টুলের উপরে বসে আছে, দোকানের টেবিলের উপরে বসে আছে, বসে বসে গেম খেলছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, ড্রিম 11 খেলছে, নোংরা জিনিসের সাথে যুক্ত আছে। ছোট্ট করে আপনার পীরের আওলাদ বলে যায়, আপনার বন্ধুটা ওই কাজের সাথে যুক্ত আছে, কিন্তু আপনার মাথায় টুপি, আপনার গায়ে জুব্বা। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে টুকটুক করে আগিয়ে আসছেন, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে টুকটুক করে আগিয়ে আসছেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, আপনাকে যখন ওই অবস্থায় জিজ্ঞাসা করা হবে, কোথায় তুমি যাচ্ছ, কোন জায়গায় তুমি যাচ্ছ, কোন এলাকায় তুমি যাচ্ছ, কোথায় যাচ্ছিস রে দোস্ত, আপনার জবান দিয়ে বেরিয়ে গিয়েছে, আমি ইলমের মাহফিলে যাচ্ছি, শরীয়তের মাহফিলে যাচ্ছি, কোরআনের মাহফিলে যাচ্ছি, শরীয়তের রীতি আদর্শের মাহফিলে যাচ্ছি। শুনে রাখেন, আপনার পীরের আওলাদ আজকে আমি বলে যাই, আপনি রাস্তা দিয়ে যে হেঁটে আসছেন, ওটা ধুমধুমার রাস্তা নয়। আপনার নিয়তের উপরে যখন আপনি কংক্রিট, আপনার নিয়তের উপরে যখন আপনি মজবুত, দ্বীনকে চেনার জন্য, ইসলামকে বোঝার জন্য, শরীয়তকে চেনার জন্য আপনি যখন এই রাস্তা দিয়ে ঢালাইয়ের উপর দিয়ে টুকটুক করে হেঁটে আসছেন, চতুর্দিক থেকে ভাঙাচোরা ভর্তি হয়ে আছে, মনে রাখবেন নবী এই মুস্তাফা বলছে, ওই রাস্তাটা ধুমধুমার রাস্তা নয়, ওই রাস্তাটা রহমত নগরের রাস্তা নয়, ওই রাস্তাটা কোরআনের মাহফিলের রাস্তা। আজকের এই 5 ঘন্টার জন্য, 7 ঘন্টার জন্য ইসলামের মাহফিলের রাস্তা না, এর অর্জন করা একটা মাদ্রাসার রাস্তা। আজকে এই 10 ঘন্টার জন্য মুস্তাফা তাজেদার আরাম জানিয়ে দিচ্ছে, ওই রাস্তায় যখন তুমি নিজেকে নিয়ে যাচ্ছ, ওই পথের উপর দিয়ে নিজেকে যখন পথিক তুমি বানিয়ে নিয়েছো, মনে রাখবে তুমি ওই রাস্তায় হাঁটছো না, তুমি যেন জান্নাতের একটা রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছ। আল্লাহ পরিষ্কার, আল্লাহ রাসূল পরিষ্কার জানিয়ে দিচ্ছে, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু তারিকা ইলাল জান্নাতি। ওই রাস্তা জান্নাতের রাস্তা, যে রাস্তা ইলমের রাস্তা। আর এই মজলিস ইলমের মজলিস, যদি আপনার নিয়ত ঠিক থাকে, আর এই মজলিস আবার বিরিয়ানির মজলিস হয়ে যেতে পারে। এই মজলিস আবার হই হই করার মজলিস হয়ে যেতে পারে। কথা ঠিক বলছি। পীরের আওলাদ আমি এসেছি সম্মান দিবেন, ভালোবাসা দিবেন, মুহাব্বত দিবেন। আমাকে ভালোবাসাটাও আপনার জন্য একটা ইবাদত। শুনে রেখে দেন, মানে বাড়াবাড়ি কথা হয়ে গেল না। হাদিসের ভাষায় এসেছে, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবে। তো ওই ছায়া 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ তারাই থাকবে যারা পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে একে অপরকে ভালোবেসেছে একটা আল্লাহর মহাব্বতের জন্য, ভালোবাসার জন্য। যে এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তাই আমি ভালোবাসি, এই ব্যক্তি আল্লাহ ওয়ালা তাই আমি মহাব্বত করি। এই নিয়তে যারা একে অপরকে ভালোবাসবে, এই ভালোবাসাটাও একটা ইবাদত। এই ইবাদতের ওসিলায় আমার আল্লাহ আরশে আজিমের তলায় ছায়ার ব্যবস্থা করে দিবে। জোরে বলবো, চিৎকার দিয়ে বলা যাবে না, কিন্তু উদ্দেশ্য হবে ইলম অর্জন করা। আমার প্রতি আদব আছে, পীরের আওলাদের প্রতি আদব আছে, হুজুরের সন্তানের প্রতি আদব আছে, তাদের খেদমতের জন্য তাদেরকে ভালোবাসি, সব ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য হবে ইলম অর্জন করা, কিছু জানা, কিছু বোঝা, কিছু নেওয়া, কিছু সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করা। শুধু প্রেসক্রিপশন নিলে হবে না, ডোজ অনুযায়ী কোর্স কমপ্লিট করতে হবে। আর আমাদের ওই প্যান্টের ভিতরে একটা ছোট প্যান্ট পরতে হয় তো নাকি, কি বলে সেটা আর বলবো নাকি না,
যাই হোক, প্যান্টের ভিতরে একটা ছোট প্যান্ট পরতে হয়, ওই প্যান্টটা পরাও জরুরি কিছু কিছু ক্ষেত্রে, তাই তো নাকি? তো প্যান্টের ভিতরে যদি ছোট প্যান্টটা যদি দেখাবার জন্য বাইরে পরি, তার লোক খুব সুন্দর বলবে নাকি, খুব খুব ভদ্র। তাহলে প্যান্টও পরলেন, ছোট প্যান্টটা যে কারণে পরা হয়, যদি প্যান্টের উপরে পড়েন সে কাজটা কি হবে? গভীর রাত্রে অনেক রকম চমক দিয়ে কথা বলে একটু আপনাদেরকে জাগিয়ে রাখতে হচ্ছে। উদাহরণ অন্যভাবেও দেওয়া যেত, কিন্তু এইভাবে উদাহরণ দিলে একটু এনার্জি আপনারা পাবেন। যে কারণে ছোট প্যান্টটা প্যান্টের ভিতরে পরে, সেই প্যান্টটা যদি বাইরে আপনি পরেন, যে কারণে পরেন সেই কার্যকারিতাটা কি হবে? প্যান্ট পরা হবে, কিন্তু প্যান্ট পরার কাজ দিবে না। তো ঠিক একটু বুঝে নেন, জালসার মাহফিলে বসা হবে, কিন্তু নিয়ত যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। কথা ঠিক বলছি না? যেখানে যখন যেটা নিয়ত করার দরকার সেখানে সেই নিয়তে বসতে হবে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? যেভাবে তিনি ইলমের শিক্ষা দেওয়া হয়, শরীয়তের বার্তা দেওয়া হয়, ইসলামের নীতি আদর্শের কথাগুলোকে যেভাবে বলা হয়, আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিচ্ছে, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের মজলিসের মধ্যে বসে আছে, যে মজলিস নিয়ে আলোচনা আপনাদের খিদমতে মসজিদে নববীটা চতুর্দিকটা বলা, আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছে, একটা মজলিস তৈরি করেছে। আজকে আলোচনা কিন্তু মজলিসের উপরে, আয়াত বলেছি আপনাদের খিদমতে, চতুর্দিক থেকে সামনে হুজুররা বলা, আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দিলেন, আমার সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি এমন ব্যক্তি আছো যে ব্যক্তিটা আমি নবী আমার এই মজলিসের মধ্যে রোজাদার হালাতে বসে আছো? কি মজলিসে আলোচনা তো নাকি অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা অসুবিধা হচ্ছে? সূরাতুল মুজাদিলা থেকে কি বলেছিলাম? 11 নম্বর আয়াতে মজলিস নিয়ে আলোচনা হয়েছে। এই ইলমের মজলিসে আসার গুরুত্ব নিয়ে দুটো হাদিসের কথা বলেছি। এখন আলোচনা আবার হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ বলছি। হুজুর বসে আছে, আপনি আমি গভীর রাত্রিরে যেমন কোরআনের মাহফিলে বসে আছি, আল্লাহ নবী আল্লাহ রাসূল বসে আছে কোথায়? মসজিদে নববীর মধ্যে। কাদেরকে নিয়ে? আজ যেমন ঈমানদার, আল্লাহকে আল্লাহ বলনে वाला, নবীকে নবী বলনে वाला, মুস্তাফাকে মুস্তাফার আদর্শে আদর্শিত होने वाला, আখেরি নবী, শেষ নবী, খাতামুন নবীয়িন বলে মেনে নেওয়া মানুষগুলোর মধ্যে থেকে পৃথিবীর বুকে 200 কোটি ঈমানদারের মধ্যে থেকে ভারতবর্ষ একটা দেশ, সেই দেশের একটা রাজ্য উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের একটা এলাকা রহমতনগর টুমটুমা, এই এলাকার মুসলিমীয় কিছু মানুষ যেমন কোরআনের মাহফিলে বসে আছে, শরীয়তের মাহফিলে বসে আছে, তৎকালীন যুগে, সেই যুগে 1500 বছর আগে সরকারে কায়নাতের দরবারে, 1500 বছর আগে মদিনাতুল আলের দরবারে, 1500 বছর আগে ইমামুল মুরসালিনের দরবারে, 1500 বছর আগে ইমামুল কিবলাতাইনের দরবারে, 1500 বছর আগে হাবিব নবী তবি সাহেবুল জুদ ওয়াল কারামের দরবারে, 1500 বছর আগে সাহাবাদের কাতার বসে আছে, গোটা মসজিদে নববীটা ভরা। হুজুর প্রশ্ন করেছে, তোমাদের মধ্যে কেউ কি বসে আছো একজন যে এই জায়গায় রোজাদার হালাতে? সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে
এক্সেপশনাল কাউকে খুঁজছে আমার রাসূল না? এই প্রশ্ন করবে কেন? সবাই তো রোজাদার হবে না, কেউ কেউ হবে। এতগুলো সাহাবার মধ্যে থেকে কোয়ালিটি মেইনটেইন করছে আমার রাসূল, র‍্যাঙ্ক মেইনটেইন করছে। মোবাইল সব, কিন্তু র‍্যাম এক নয়, প্রসেসর এক নয়, হার্ড ডিস্ক এক নয়। জামার কাপড় সবাই পাঞ্জাবি পরে আছে, কাপড় পরে আছে, গেঞ্জি পরে আছে, এটা কাপড় পরে আছে, সবারই কিন্তু ব্র্যান্ড এক নয়। এডিডাসের ব্র্যান্ড আর সাধারণ একটা ফুটপাত থেকে জামা কেনা, শার্ট কেনা, আপনার গেঞ্জি কেনা, দুটো ব্র্যান্ড এক হবে? হ্যাঁ, এমনও গেঞ্জির ব্র্যান্ড আছে হাজারো ঘামবে কিন্তু কোনো গন্ধ আসবে না, টেনে নিবে, সফটনেস তার, কোয়ালিটির ব্যাপার আছে। এতগুলো বান্দার মধ্যে, তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে পরিষ্কার অক্ষরে, আয়াতটা বলে দিই আর একটু সুন্দর ভাবে আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছে আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ মানুষদের মধ্যে থেকে কিছু মানুষকে আমি আল্লাহ ফাদল দিয়ে থাকি, আমার পক্ষ থেকে নিয়ামত আমি আল্লাহ দান করে থাকি। যদি বল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন, তোমাদের মধ্যে থেকে এমন কোন ব্যক্তি আছে কিনা যে ব্যক্তিটা আমি নবী আমার এই দরবারটার মধ্যে রোজাদার হালাতে তোমরা কেউ বসে আছো? সাহাবায়ে কেরামের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর তো বলতে চাই না, আমি আবু বকর তো প্রকাশ করতে চাই না, কিন্তু হুজুর আপনি প্রশ্ন করেছেন না, আমি আবু বকর চুপ থাকতে পারি কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার এই মজলিসে রোজাদার হালাতে বসে আছি, রোজা রেখে আমি আপনার এই মজলিসটার মধ্যে বসে আছি। গোটা মসজিদে নববীটা বলেন আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করে, তোমাদের মধ্যে কেউ কি এমন ব্যক্তি আছো যে ব্যক্তিটা এই মজলিসের মধ্যে, এই মাহফিলের মধ্যে আমি নবী আমার সাথে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার পূর্বে মসজিদে নববীতে আসার পূর্বে তোমরা কেউ কি এমন ব্যক্তি আছো, কোন অসুস্থ ব্যক্তি, কোন মারিজ ব্যক্তি, ইয়াদাতুল মারিজ, কোন অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো, কোন মারিজ মানুষকে দেখে এসেছো, কোন রোগী ব্যক্তির সাথে কথা বলে এসেছো, খোঁজ খবর নিয়ে এসেছো, এই রকম ব্যক্তি কেউ কি তোমাদের মধ্যে আছে? চতুর্দিকে সাহাবায়ে কেরাম হুজুররা গেরাম, মসজিদে নববীর মধ্যে মজলিস চলছে, সাহাবায়ে কেরাম হুজুরদেরকে নিয়ে আমার রাসূল আলোচনা করছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে অতগুলো সাহাবায়ে কেরাম হুজুরের মধ্যে থেকে আল্লাহ নবী আল্লাহ রাসূলের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর হুজুরের দিকে লক্ষ্য করে বলে, হুজুর আমি আবু বকর তো বলতে চাই না, কিন্তু হুজুর আপনি প্রশ্ন করেছেন, আমি আবু বকর চুপ করে থাকি কি করে? হুজুর আপনার প্রশ্নের উত্তর দেওয়া তো আবু বকরের জন্য ওয়াজিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুর রহমান ইবনে আউফকে 3 দিন পর্যন্ত ফজরের নামাজে দেখতে পাই নাই। চিন্তা করলাম কেন সে মসজিদে আসে নাই, নিশ্চয়ই বিমারে আছে, নিশ্চয়ই অসুস্থ আছে। তাই আমি আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেলাম, যাওয়ার পরে লক্ষ্য করি সে অসুস্থ হয়ে গিয়েছে। হুজুর আমি 3 দিন জামাতে আব্দুর রহমান ইবনে আউফকে দেখিনি। মনে মনে সন্দেহ হলো, এমনি ইচ্ছা করে বাড়িতে বসে তো জামাত মিস করবে না,
টার্গেট দেখেন। আর আজকে আপনি আমি যদি মসজিদে কাউকে দেখতে পাই নতুন, মনে হয় কিছু বিপদে পড়েছে। আমার কথা কিছু বুঝতে নিশ্চয়ই কোনো মনে অসুস্থ হয়েছে বাড়িতে কেউ, নিশ্চয়ই কিছু রিপোর্ট একটু এলোমেলো এসছে, কেন রে? আর সেই যুগে সাহাবারা চিন্তা করছে মসজিদে জামাতে নেই মানে অসুস্থ, এমনি ইচ্ছাকৃত করবে না। আর আজ আপনি আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছে একটু চিন্তা করেন। মসজিদে যদি কাউকে দেখতে পায় অটোমেটিক্যালি চিন্তা হয় কিছু একটা ব্যাপার ঘটেছে, মনে হয় ভাই ভাই লেগেছে। এই কথা বলে বইয়ের পেটে মনে হয় বাচ্চাটা ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে, এ কেন এখানে? নিশ্চয় মনে হয় আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা ভালো আসেনি। মসজিদগুলো আবাদ করেন, বিরাম খেতে দিলেন। কত ওয়াজ করবো, আগের বারে তো পুরো নামাজের উপরে গুরুত্বের উপরে ওয়াজ করেছিলাম, কতটা মনে আছে কি জানি না। এত পীরজাদা, এত হুজুর, এত মৌলানা, এত আলেম, এত বক্তা আসার পরে যদি এক একটা পীরজাদা, এক একটা আলেম, এক একটা মৌলানা, এক একটা বক্তা যদি এক একটাকে মসজিদে ধরে না নিয়ে যেতে পারে, কেন নিয়ে এসেছেন আমাদেরকে? কিসের মহব্বত আপনি দেখাচ্ছেন? কি ভালোবাসা আপনি দেখাচ্ছেন আমাকে? আপনি আমাকে মহব্বত করেন, আপনি আমার ভালোবাসার মানুষ, আপনি আমার আবেগের মানুষ। এখনো পর্যন্ত আপনার ইবাদতের প্রতি মহব্বত তৈরি হলো না, সিজদার প্রতি মহব্বত তৈরি হলো না, রুকুর প্রতি মহব্বত তৈরি হলো না। কি করে আপনি আমাকে ভালোবাসতে পারেন? আমি মনে করি আপনার এই ভালোবাসাটা অভিনয়, নাটক, ড্রামাবাজি। যদি আমাকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে যদি আপনার সিজদার প্রতি মহব্বত তৈরি না হয়, রুকুর প্রতি যদি মহব্বত তৈরি না হয়, নামাজের প্রতি যদি মহব্বত তৈরি না হয়, মসজিদের প্রতি ভালোবাসা যদি তৈরি না হয়, এটা নাটক। আমি বলে গেলাম যতই আপনি আমাকে মহব্বত পারবো না, আমি পারবো না সাত দিয়ে মাস টাকা কথা বলতে। প্রতাপের কাইয়ুমের বাড়ির ছেলে কান ধরে বলছে, অহংকার করে নয়। আমার দাদা যান একটা কথা বলতেন, মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছে, হক কথা বলে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? আপনি আমাকে মহব্বত করেন, আমাদেরকে ভালোবাসেন, দুর্বলতা আছে, ভালোবাসা আছে, সেই ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে বলছি আপনাদের হাত জোর করে পায়ে ধরে, যখন ভালোবাসা আমার প্রতি আছে, আমাদের প্রতি আছে, আমার চর মেরে আপনাকে কথা বলার অধিকার আছে, আমার কপালে চুমু খেয়েও আপনাকে শিক্ষা দেওয়ার অধিকার আছে। ভুল করলে আমি কলম ধরতে পারি, আর কোনো ভালো কাজ করলে আমি কপালে চুমু খেতে পারি। কথা ঠিক বলছি? আমার ছেলেটা গত এক সপ্তাহ আগে, আমার 19 তারিখের কথা বলছি, 19 নভেম্বরের কথা বলছি, কলকাতায় নিয়ে গেছি, দেখছি ঠান্ডা লেগে কাশি হচ্ছে। ওই দিনেই দুপুর বেলায় একটা আইসক্রিম খেয়েছি, সরি আগের দিন দুপুর বেলা একটা আইসক্রিম খেয়েছি। ভালো করে বলতে, আমি নিজে প্যাকেট থেকে ছিঁড়ে আইসক্রিমটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে এইভাবে ওর হাতে তুলে দিয়েছি। কিন্তু ওর যখন কাশিটা পরের দিন রাত্রিরে শুরু হয়েছে, পরের দিন আবার আইসক্রিম খাওয়ার ঝোঁক করেছে, আমি হাতটা এইভাবে তুলে বলছি, গালে থাপড়া, বুঝিস? চুপ করে বস। কি বুঝলেন কথাটা? কি আমি বাবার বাড়ির গল্প বলে আপনাদেরকে টাইম পাস করছি? ও বাচ্চাকে আমার যখন মনে হয়েছে না এই আইসক্রিম খেতে পারে, ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দামি আইসক্রিমের প্যাকেটটা ছিঁড়ে ওর হাতে তুলে দিয়েছি। আবার যখন বুঝছি না এখন আইসক্রিমটা দিলে শারীরিক অসুবিধা হবে, কাশছে, বুকে কফ আছে, তখন আমি ওর দিকে হাতটা, ওই হাত যে হাত দিয়ে আইসক্রিম ছিঁড়ে দিয়েছি, ওই হাতটা তুলে বলছে, কি বুঝলেন? ভালোবাসা নয়? ঠিক আপনিও আমার ওই জায়গায়, আপনিও আমার ওই জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনার ভালো কর্মকে আমি ভালো বলবো, আপনার খারাপটাকে আমি সমালোচনা করব। এই সমালোচনাটাকে আত্মসমালোচনা হিসাবে আপনাকে নিতে হবে। এই বক্তব্যটা আপনার বিরুদ্ধে নয়, আপনার জান্নাত
জান্নাতের রাস্তা তৈরি করার জন্য। আপনি বুঝছেন না, বাচ্চাটা বুঝছে না আমার আইসক্রিম খেলে আমার কি হবে, আপনি বুঝছেন না আপনি নামাজে না গেলে আপনার কি ক্ষতি হচ্ছে, রুকুতে না গেলে কি ক্ষতি হচ্ছে, সিজদায় না গেলে কি ক্ষতি হচ্ছে। ও বাচ্চা যেমন এটার উপরে জ্ঞান নয়, আর আপনার এটার উপরে জ্ঞান নেই। এই জ্ঞানটা দেওয়ার দায়িত্ব আমার, যদি না দিয়ে যায় তো আপনার ওই হাদিয়া নিয়ে যাওয়াটা আমার আমানতের খেয়ানত করা। অন্য টাইপের মানুষ, আমাকে তো নতুন করে চেনা মনে কিছু ভালোবাসেন, মহাব্বত করেন, তাই হাত চোট করে বলছি, এতে যদি খুশি না হন, পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদের, পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদের, পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদের, আজ থেকে নামাজটা জামাতের সাথে আদায় করেন। ফজর থেকে শুরু হয়ে যাক, এক ওয়াক্ত পড়েন, এক ওয়াক্ত পড়েন। তোমার পীরের আওলাদ তোমার পায়ে ধরলো, তুমি যেতে পারলে না। তোমার পীরের আওলাদ তোমার পা ধরছে, কুরাইশ খানদান, হাশেমি খানদান, নবীর খানদান, আহলের মানুষ তোমার পা ধরছে, তুমি একটু মসজিদে যেতে পারলে না। মুসলমানের বাচ্চা কোনো গোসলের ফরজ জানে না, মোর মাথা থেকে তাকবীর দিতে দিতে 3 কিলোমিটার নিয়ে যাচ্ছ তুমি আমাকে, শুধু গোসলের ফরজ শিখিস না। কথা বলে না, রাগ করবেন না, হাত জোর করে বলছি, পায়ে ধরে বলছি আপনাকে। রাগ করলে তারা আলোচনা করতে পারবে না। শিক্ষক যখন এনেছেন আপনার ভুল ত্রুটি আমাকে বলতে হবে। ডাক্তার যখন এনেছেন, ডাক্তার রোগ ধরলে তো খুশি হয়ে যান, না বাবু ডাক্তার তুমি কি রোগ বাবা, অভিজ্ঞতা আছে তোমার, কি করে তুমি বললে বলো তো বাবা। ও ডাক্তার যখন রোগ ধরে দিচ্ছে তখন খুশি হয়ে যাচ্ছে। আর আমি শরীয়তের ডাক্তার, আমি যখন তোমার রোগ ধরছি তোমার কপাল শিরকাচ্ছে না। কথা বলে হাজারটা ডাক্তার দেখার পরে এমসে গেছেন, এমসের ডাক্তার বলছে না তোমার তো রিপোর্ট কি করেছো, তোমার HbA1c হাই, তোমার পিপি হাই, তোমার ফাস্টিং হাই, তোমার এলএফটি হাই, তোমার ক্রিয়েটিনিন হাই। আরে তুমি কি করেছো রে বাবা, তোমার তো কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড সব হাই করে বসে আছো। ডাক্তারবাবু একটু দেখেন কি করা যায়। ডাক্তারবাবু 1 সপ্তাহ ওষুধ দিয়ে দিল, পরে গিয়ে বলছে ডাক্তারবাবু বাবা আপনার তো অভিজ্ঞতা আছে, আপনার ওষুধ খাওয়ার পরে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। ও ডাক্তার যখন রোগ ধরে দিল তখন খুশি হয়ে গেলে, আর আমি শরীয়তের ডাক্তার, আমি যখন বলছি তোর দাঁড়িয়ে পেশাব করাটা তোর ঈমানের জন্য রোগ, তোর পেশাব করে পানি না নেওয়াটা তোর ঈমানের জন্য রোগ, তোর মিথ্যা বলা, গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা, ধোঁকাবাজি করা, ফেরেববাজি করা, এটা তো রোগ। এটা যখন আমি বলছি তোমার কপাল শিরকাচ্ছে কেন, তুমি তো আমাকে সাবাস দেওয়া দরকার যে হুজুর না রোগটা আপনি ধরেছেন। কথাগুলো কি বুঝেছেন? দোষ করা হয়ে যাচ্ছে নাকি? কেন যে জলসায় যায় বলে দিয়ে আমার দাওয়াত করবি না, পরিষ্কার কথা। কেন লোড নিতে পারবি না? যারা লোড নেয় 14 বছর 15 বছর এখনো সংসার করে যাচ্ছে, 18 বছর টানা সংসার করে যাচ্ছে। আর যারা লোড নিতে পারে না প্রথম বছরে তালাক দিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। তার মানে কি? লোড নিতে পারে না, আমার কথা পাঁচ নিতে পারে না। আরে পাঁচ নিতে হবে তাহলে বাবা। হচ্ছে কষ্ট হচ্ছে। তাকাবো তো আলোচনা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলছে বান্দা তোকে তো চোখটা দিয়েছিস, একটু ভেবে দেখেছিস? আলাম নাজআল লাহু আইনাইন, তোকে যে চোখটা দিয়েছি, আইনাইন দুটো চোখ দিয়েছি, তুই ভেবে দেখেছিস চোখটা কোন দিকে তাকাচ্ছিস? কলেজের মেয়ের দিকে তাকালি, ইউনিভার্সিটির মেয়ের দিকে তাকালি, রাস্তায় ঘুরছে মেয়ে সুন্দরী রমণী, সানগ্লাসের ভিতর দিয়ে আর চোখে তাকাচ্ছ, পৃথিবীর কেউ চিনতে পারে না, বুঝতে পারে না হুজুর তুমি কোন দিকে তাকাচ্ছ, তোমার আল্লাহ দেখছে। হুজুর তো একদম ফেরেশতায় ঘুরছে জামা পরে, হুজুরের আর চোখে চোখ কোন দিকে দেখছে তো কেউ বুঝবে না। আল্লাহ বলে তোকে চোখ দিয়েছি, আলাম নাজআল লাহু আইনাইন, তোকে চোখ দিয়েছি, ভেবে দেখেছিস চোখটা কেমন? ভেবেছো একবার? এই চোখের উপরে যে স্যাটার, চোখের পাপড়িটা যে পড়ছে, এটা ভেবে দেখেন তো ওটা যদি ফিক্স থাকতো কি হতো?
পাপড়িটা যে খেলছে স্যাটারের মতন যে পড়ছে এরকম করে, এটা যদি ফিক্স থাকতো, হয় হয় বন্ধ থাকতো আর নাহলে খোলা থাকতো। আমি একটা মানুষকে দেখেছিলাম, আমি জায়গার নাম বলছি না, ভিন্ন দেশের একটা মানুষ, সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখছি হুজুর কেবলাদের খুব মহব্বতের মানুষ, বেচারা চোখটা এইভাবে খুলতে পারতো না। এইভাবে যে খুলছি আমরা, চোখের পাপড়িটা যে তুলছি অটোমেটিক, এটা তো তুলতে পারতো না। যখন কথা বলতো আমি নিজের চোখে দেখা বলছি, আমার মোবাইলে পুরোনো মোবাইল থাকলে আমার কাছে ছবি ছিল, আমি দেখিয়ে দিতে পারতাম। ঠিক হাতে করে এইভাবে পাপড়িটাকে এইভাবে তুলে তুলে কথা বলছি। যে হুজুর কি বলছেন, যদি পাপড়িটা বন্ধ হয়ে যেত সেটাও ক্ষতি, আর পাপড়িটা যদি খোলা থাকতো সেটাও ক্ষতি। আল্লাহ স্যাটারের মতন তৈরি করে দিয়েছে, প্রয়োজনে তুমি বন্ধ করতে পারবে, প্রয়োজনে তুমি খুলতেও পারবে। আলাম নাজআল্লাহু আইনাইন, তুমি কি দেখছো না আমি আল্লাহ তোমাদেরকে চোখটা কেমন দিয়েছি, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোদের জবান দিয়েছি। কোথায় জবানকে খরচ করছিস? চোখ তো তোর মোবাইলে, ফেসবুকে, চোখ তো তোর মেসেঞ্জারে, চোখ তো তোর হোয়াটসঅ্যাপে, চোখ তো তোর ইমোতে, চোখ তো তোর পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে আছে। আর জোয়ান যুবতী প্রেম করে না, ও দু ছেলের মা তিন ছেলের বাপকে ভালোবাসে। কথা বলে না কেন? কথা ভুল হচ্ছে নাকি? আর ভাবিদের প্রতি আকর্ষণ, কারণ খাবে ইনি, বিল উঠবে অন্য জনের নাম, কোন রিস্ক নেই। বিয়ে দিতে হবে, ওর বিয়ে দিতে হবে। কষ্ট হচ্ছে কথা যদি ইললজিক্যালি বলে থাকি, আননেসেসারি যদি কথা বলি বলুন, ক্ষমা চেয়ে নেব আপনাদের কাছে। কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি, কোনো ত্রুটি আপনার খেদমতে কোনো অবাস্তব কথা নয়, আননেসেসারি নয়। কাদের প্রতি? এখন এক্স বয়ফ্রেন্ডকে দেখে ফেললো এক্স গার্লফ্রেন্ড, নতুন করে 10 বছরের ভালোবাসা আবার নতুন করে জন্মে গেল। বিয়ে বাড়িতে দেখে ফেলেছে খালাতো ভাই মামাতো ভাইকে, মামাতো ভাই খালাতো ভাইকে, এই খালাতো বোন খালাতো ভাইকে, মামাতো বোন ফুফুতো ভাইকে। অনেক আগেকার সম্পর্ক ছিল, দুজনের দু জায়গায় বিয়ে হয়ে গেছিল, দু ছেলের মা তিন ছেলের বাপ, নতুন করে আবার ফোন নাম্বার নিয়ে হলো, ফেসবুকে পুরনো কলেজ ফ্রেন্ডদের সাথে আবার সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। এটাকে সমাজ বলছে পরকীয়া। এটা হচ্ছে নতুন ট্রেন্ড একটা, যেমন ওই চুল কাটার ট্রেন্ড বেরিয়েছে, দেখো চারিদিকে ন্যাড়া, মাঝখানে ঝুঁটি, টুপি পরে থাকলে মনে হচ্ছে উমরা থেকে এসছে, আর টুপি খুলে দিলে এখানে চুল লাফাচ্ছে। টুপি পরে থাকলে মনে হচ্ছে উমরা থেকে এসেছে, আর টুপিটা খুলে দিলে চুল এখানে লাফাচ্ছে। 20 রকম কালার, মুখটা পুরো বাঁদরের মতো হয়ে গেছে। সভ্যতা নেই। ইসলাম আপনাকে কোন রকম চুলের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা করে না। একটাই বাধ্যবাধকতা আছে ইসলামের চুলের ব্যাপারে, সেটা হচ্ছে সমানভাবে আপনাকে কাটতে হবে। বড় রাখলেও সমান রাখতে হবে, ছোট রাখলেও সমান রাখতে হবে, মাঝারি রাখলেও সমান রাখতে হবে। এটা জায়েজ। আর সুন্নাত হচ্ছে বাবরি রাখা। আপনি যদি রাখতে পারেন এটা সুন্নাত, যদি আপনি না রাখতে পারেন, তার যত্ন না নিতে পারেন, সমানভাবে আপনাকে চুলটা রাখতে হবে। বড় রাখেন সমান রাখেন, ছোট রাখেন সমান রাখেন। চারিদিকে ন্যাড়া, এদিকে একটা কাটা, এদিক থেকে স্মৃতি করে, এদিক থেকে একটা ফালছে দিয়ে ওখান থেকে ফুল লাগিয়ে দিয়ে 30 রকম কালার করে ঘোড়ার লেজের মতো লাগাবে, কবরে তোমাকে জুতো পিটা করবে। এটা ইহুদিদের চুল, তোমার কাছে কেন আসবে? তুমি কি মুসলমানের বাচ্চা? ইহুদিদের চুলের কাটিং তোমার কাছে কেন? নাসারাদের চুলের কাটিং তোমার কাছে কেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল মক্কি জীবনে ব্যাক ব্রাশ করতেন। কি করতেন? কথা বলে না কেন? কি করতেন? ব্যাক ব্রাশ করতেন। চুলটাকে পিছনের দিকে এরকম আঁচড়ে উল্টে রাখতেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করছে ইহুদিরা নাসারারা
ওই ব্যাক ব্রাশ করে আছে, পিছনের দিকে চুলটাকে আঁচড়ে নিয়ে আছে। আল্লাহ নবীর নকশাতেও তাদের মতন যেন না হয়ে যায়, নকশাতে তাদের মতন যেন না হয়ে যায়। হুজুর মদিনা জীবনে, ইয়াসরাতের জীবনে, মদিনাতুল মুনাওয়ারায় শেষ 10 বছরে আর জীবনে ব্যাক ব্রাশ করে চুলটাকে নিয়ে মাঝখান থেকে সিকি করে দুদিকে চুলটা বাঁধি রাখতেন। ইহুদিরা ব্যাক ব্রাশ করেছে, হুজুর চুলটাকে ব্যাক ব্রাশ করে। তুই কাটিং টাই দিচ্ছ ইহুদির মতো, বেহায়া কোথাকারে, নির্লজ্জা কোথাকারে, তোর হায়া নেই, তোর শরম নেই। আর যদি ভালো লাগতো তাও না একটু ভাবা যেত, তো বাঁদরের ছানা লাগছে রাগ যদি করেও থাকে বয়ে গেছে বলেই দিচ্ছি তো দাওয়াত করবি নি, দাওয়াত করলে ঝাড় শুনতে হবে, আর আমি সব দেখতে পারি না। স্পষ্ট কথা একটা, আল্লাহ পাক কবুল করেন। যে কথা বলছি আমার দুনিয়ার নিজের স্বার্থে নয়, তোমার ঈমানের স্বার্থে আর আমার ঈমানের স্বার্থে। আমি না বললে আমানতের খেয়ানত, আর তুমি না শুনলে তুমিও আমানতের খেয়ানত। আলোচনা করব নাকি? এরকম ঝাড় চলবে কিন্তু, প্যান্ট যেমন ভিতরে আছে না বাইরে যাবে হবে। একে শুনবে একটু হাতটা তুলে দেখা তো দেখি, তাকবীর দেবে, নারায়ে তাকবীর। আওয়াজ শুনে মনে হচ্ছে হুজুরের উপর খেপে আছে। আবার নিজের গাড়িতে আসেনি, এয়ারপোর্টে গাড়ি পর্যন্ত দিয়েছি তো নাকি, টাইমও নেই তো বেশি। একটা আওয়াজ দেন, খুব অল্প সময় একটু আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। বলে না কেন বলতো? সবাই মিলে একসাথে চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। জওয়ান অবস্থায় রক্ত টকবক করে ফুটছে, তার জওয়ানি তওবা করতাম কুওয়াতে পয়গম্বরি। জওয়ানি অবস্থায় বান্দা যদি তওবা করে, জওয়ান অবস্থায় রক্ত টকবক করে ফুটছে, সব ভুলে গিয়ে আল্লাহকে যদি চিনে, সব ছেড়ে দিয়ে মুস্তাফার আদর্শ যদি আদর্শিত হয়ে যায়, তার জওয়ানি তওবা করতাম কুওয়াতে পয়গম্বরি, আমার আল্লাহ পয়গম্বরের দরজা দান করে দেয়। এ যুবক, তুই সিজদা দিবি তো সিজদা আল্লাহর দরবারে এমন কবুল হয়ে যাবে, একটা বুড়ো 70 বছর 80 বছর সিজদায় লুটিয়ে পড়ে থাকবে, তোর এক সিজদা সমান তার 70 বছরের ইবাদত আল্লাহ দান করবে। সিজদা দেন একবার। মজা তো অনেক রকম নিয়েছো, অনেক অ্যাঙ্গেলে মজা নিয়েছো, সিজদার মজাটা নে, তো মাথাটা নত করে দেখ, আমার কথাটা শুনে দেখ। 41 দিন মসজিদে যা, বাজামাত জামাতের সাথে 41 দিন মসজিদে যা, খোদার কসম করছি তোর মনটা মসজিদের জন্য পড়ে যাবে, তোর কলজে মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দ্বিতীয়বার কি প্রশ্ন করলেন? কোন জায়গায়? মসজিদে নববীর মধ্যে। কি প্রশ্ন? বলে গেলেন, কেউ অসুস্থ ব্যক্তিকে কেউ দেখে এসেছে তোমরা? জবাব দেখেন আল্লাহ কিভাবে কবুল করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম পরিকল্পনা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাহাবায়ে হুজুরদের দিকে লক্ষ্য করে যখন এই প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি ফজরের নামাজে পড়বে? এই জায়গায় আসার আগে, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার আগে কোন অসুস্থ ব্যক্তিকে কি তোমরা কেউ দেখে এসেছো? সাহাবায়ে کرام মুসলমানদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক বলেন, আব্দুর রহমান ইবনে আউফ অসুস্থ অবস্থায় বসেছিল, হুজুর আমি তাকে দেখে আপনার মসজিদে নববীর মধ্যে জামাতের সাথে নামাজ পড়ার জন্য এগিয়ে এসেছি। আরো জোরে।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস দ্বারা প্রমাণ দিচ্ছে, হুজুর অন্য হাদিস দ্বারা রিওয়ায়াত করছে। কিতাবটা করে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, হুজুর আমার জানিয়ে দেয়, মুস্তাফা আমার এলান করে দেয়, সরকারে কায়নাত আমার জানিয়ে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি কোন অসুস্থ ব্যক্তিকে দেখার পরে রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসে, রাস্তা দিয়ে যখন চলে আসে, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়াটা করবে, ওই বান্দা ওই বান্দি রবের দরবারে যে দোয়াটা করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। ওই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য ইয়াদাতুল মারিজের ওসিলায় তার দোয়াকে কবুল করে নেবে। পাশের বাড়ির ঘরটায় অসুস্থ, দোয়া করবে, আমার ছেলেটা অসুস্থ, একটু দোয়া করবে। পাশের বাড়ি তোমার ভাই অসুস্থ হয়ে আছে, তুমি ফোন লাগিয়েছো হুজুরকে দোয়া চাওয়ার জন্য, এটার বিরুদ্ধে আমি নয়, 100 বার তুমি হুজুরের কাছে দোয়া নাও, দোয়া চাও, কিন্তু পাশের বাড়ির ওই মানুষটাকে দেখার পরে রাস্তা দিয়ে যখন তুমি বাড়ি আসবে, বের হয়ে যখন টুকটুক করে তোমার বাড়ির দিকে হাঁটবে, আমি বলি না, মুস্তাফা জানিয়ে দেয়, যে দোয়া করবে, যে ফরিয়াদ করবে, আমার আল্লাহ কবুল করে নেবে। মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বসে আছে, কিতাবটা পড়ে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, মসজিদে নববীর মধ্যে সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, কোন মসজিদে নববী, যে মসজিদে নববীর মধ্যে এক ওয়াক্তের নামাজ আদায় করলে, এক রাকাতের নামাজ আদায় করলে 50,000 রাকাতের আল্লাহ সওয়াব দান করে, সেই মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আমার মসজিদে নববীর মধ্যে আমি নবী, আমার সাথে যদি কোনো আল্লাহ পাকের কোনো বান্দা, আমি রাসূল, আমার সাথে আল্লাহ পাকের কোনো বান্দা একই জায়গায় বসে মসজিদে নববীর মতো জায়গায় যদি 1 মাস ইতিকাফ করে, আমি নবী আমার সাথে মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করলে আল্লাহ পাক যে সওয়াব দান করবে, আল্লাহ পাক যে মর্যাদা দান করবে, তার থেকেও বেশি সওয়াব দান করবে। অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য, বিমারী ব্যক্তিকে জাত নয়, ধর্ম নয়, সম্প্রদায় নয়, রিলিজিয়াস নয়, মানুষ যদি বিপদে যায়, বিপদে পড়ে থাকে, একটা কদম যদি কেউ আগিয়ে দেয়, আমার আল্লাহ মসজিদে নববীতে আমার নবীর সাথে 1 মাস ইতিকাফের থেকে বেশি সওয়াব দান করবে। ইবাদত করবি না, তুই করবি না, করলে তো চতুর্দিকে ইবাদত ঘুরে বেড়াচ্ছে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর অর্থাংশ পরিচালনা করেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা গোশতের দোকানের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে, গোশতের দোকানদারের তো পা কাঁপছে, খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে আছে, আমিরুল মুমিনিন দাঁড়িয়ে আছে, কিছু যদি এলোমেলো দেখে ধর থেকে গর্দান আলাদা করে দিবে, চাপকে সোজা করে ফেলবে, থেতো করে ফেলবে, থরথর করে পা কাঁপছে। খলিফাতুল মুসলিমিন এলান করে দেয়, তোমার কোনো অপরাধ নাই, তুমি তোমার দোকান সামলাও, তোমার একজন খরিদ্দারের আজকে বিচার করব, সেই জন্যই আমি ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে আছি। কিতাব না খুলে দেখেন,
পরিষ্কার করে লেখা আছে, হঠাৎ করে একজন খরিদ্দারের হাতটা ধরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে নিয়ে গিয়ে বলে, তুই দুদিন পর পর কেন গোশত কিনতে এসেছিস? দুদিন পর পর কেন গোশতের দোকানের সামনে তুই দাঁড়িয়ে আছিস? হযরত উমর ইবনে খাত্তাবের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে খরিদ্দার থরথর করে কাঁপতে থাকে। কি উত্তরটা দিবে? বর্তমানে কেউ যদি কোনো নেতা প্রশ্ন করে, উত্তর দিবে খরিদ্দার ওই সময়, আমার টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এটিএম আছে, ফোন পে আছে, গুগল পে আছে, পকেটে আমার টাকা আছে বলে আমি গোশত কিনতে এসেছি। এই উত্তর কিন্তু প্রত্যেকটা খরিদ্দার দিবে। কেন? যার সামনে দিচ্ছে তার বায়োডাটায় জানা আছে, তার সব পলি খুলে দিতে পারে। কিন্তু ওই সময় ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করেছে, থরথর করে কাঁপছে, চিৎকার আওয়াজ দিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গোটা পৃথিবীর অধ্যাংশ পরিচালনা করে ওমর ইবনে খাত্তাব এলান করে দেয়, কিতাবটা পড়ে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, তুমি তোমার পরিবারের সবার কাছে গিয়ে খবর নাও, যেদিন তোমার পরিবারের সবাই দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারবে, যেদিন তোমার পরিবারের আত্মীয় স্বজন সবাই দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারবে, যেদিন তোমার প্রতিবেশীর মধ্যে সবাই দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারবে, সেই দিনে তুমি দুদিন পর পর গোশতটা কিনে বাড়ির মধ্যে নিয়ে যাবে। তার আগে নয়, আগে তাদের খবর নেওয়া তোমাদের জন্য দায়িত্ব। নিজের আখের বুঝছে, দলিল দিচ্ছে একটা পর একটা আপনাদের খেদমতে, এক একটা পয়েন্টের উপর আলোচনা আপনাদের খেদমতে। কিতাবটা খুলে দেখেন, আগে আলোচনা করেছে সূরাতুল মুজাদিলা 11 নম্বর আয়াতে, 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আবার এলান করে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। আমি বলি না, কোরআন আনতে পরিষ্কার অক্ষরে লেখা আছে, আমার আল্লাহ তোমার মাওলা পরওয়ারদিগার এলান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইযা নাজাইতুমুর রাসূল, তোমরা যখন আমার নবীর সাথে একাকী দেখা করতে যাবে, একান্ত সাক্ষাৎ করতে যাবে, আলাদাভাবে যখন কথা বলতে যাবে, এক্সক্লুসিভ অ্যাপয়েন্টমেন্ট যখন নেবে, তোমরা সাদকা করবে, দান করবে, খেরাত করবে, তারপরে নবীর বারগায় গিয়ে হুজুরের সাথে কথা বলার জন্য এগিয়ে যাবে। সাদকা করার একটা গুরুত্ব আছে, দান করার একটা গুরুত্ব আছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে, সূরার নাম সূরাতুল ইমরান, 3 নম্বর সূরা 134 নম্বর আয়াত। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, মুত্তাকি বান্দার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, সে কৃপণ হবে না, সে দাঁড়িয়ে হাতটাকে উন্মুক্ত করে রাখবে, সে রাগটাকে নিয়ন্ত্রণ করবে, ওয়ালা আফিনা আনিন নাস, এবং মানুষকে সে ক্ষমা করতে থাকবে। বিদায় নেব আপনাদের খেদমত থেকে, খুব ফাস্ট একটু আলোচনা করে যাচ্ছে, আলোচনা পড়ে আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন,
কেন দুটো হাদিস আয়াত বললাম আপনাদের খেদমতে? এই হাদিসের শেষ অংশটা বোঝাবার জন্য দুটো আয়াত আপনাদেরকে বলেছি। সূরাতুল মুজাদিলা থেকে 12 নম্বর আয়াত বলেছি, আর সূরাতুল ইমরান থেকে 134 নম্বর আয়াতটা বলেছি। কেন বললাম? এই হাদিসের শেষ অংশটা বোঝাবো বলে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে, সরকারে কায়নাত মসজিদে নববীর মধ্যে, ইমামুল মুরসালিন মসজিদে নববীর মধ্যে, ইমামুল হুদা মসজিদে নববীর মধ্যে হুজুর তৃতীয় প্রশ্ন করে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা যে ব্যক্তিটা আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা আমার পিছনে মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ পড়ার পূর্বে, জামাতের সাথে ইক্তেদা করার পূর্বে কোন এতিমের গালের মধ্যে খাবারটা তুলে ফজরের জামাতে এসেছো, এমন কোন ব্যক্তি কি তোমাদের মধ্যে এই মাজলিসে বসে আছো? মাজলিস একটা সাহাবায়ে কেরাম হুজুরের দিকে, আল্লাহ রাসূল তাকাচ্ছে, সব দিকে হুজুর নজর করছে ভাবে। গোটা মসজিদে নববীর চত্বরটা সাহাবায়ে কেরাম হুজুর বলে রেখে দিয়েছে। ফজরের নামাজের পরে একটু জিকির হবে, ফজরের নামাজের পরে একটু তাসবিহ হবে, ফজরের নামাজের পরে একটু মুরাকাবা হবে, ফজরের নামাজের পরে একটু মুশাহিদা হবে, ফজরের নামাজের পরে একটু তাসবিহ নাফস হবে। হুজুর অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য, পরিষ্কার করার জন্য তাসকিয়া করাবে। সাহাবাদেরকে আগেই তিনটে প্রশ্ন করেছে, দুটো প্রশ্নের উত্তর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম হুজুররা ঘেরা, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর দ্বিতীয় প্রশ্ন করে, তোমাদের মধ্যে কেউ কি এমন ব্যক্তি আছো? আল্লাহর নবী সব দিক থেকে তাকাতে তাকাতে আবু বকরের দিকে যখন নজরটা গিয়ে পড়েছে, আবু বকর নিজের মাথাটাকে এইভাবে নাড়াচ্ছে, তার মানে এই আমলটাও আবু বকর করে দিয়ে চলে এসেছে। মদিনাতুল মুনাওয়ারায় যখন প্রবেশ করছে আবু বকর সিদ্দিক ছোট্ট করে বলি, গানে সুরের মধ্যে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 দিন আবু বকর সিদ্দিক অবস্থিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন ফয়েজ দিয়েছে আমার রাসূল, ইত্তেহাদি ফয়েজ এমন দিয়েছে, ইলমে লাদুন্নির ফয়েজ এমন দিয়েছে, কার সুরের মধ্যে আমার নবীর কাছে তাকাগালে এমন ইত্তেহাদি ফয়েজ পেয়েছে, এমন ইলমে লাদুন্নির ফয়েজ পেয়েছে, এমন ইত্তেহাদি ফয়েজ আমার রাসূল দিয়েছে। কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহ আর রাসূলের আমলের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলের সম্পূর্ণ মিল ছিল। সুফিজমরা বলছে, তরিকাতের ভাষা নাই, সুফিজমরা এলান করছে, আহলে বাতিলের মানুষেরা জানিয়ে দেয় নাই, আহলে কাশফের মানুষেরা এলান করে দেয় নাই। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উপরে আল্লাহর নবী আল্লাহ রাসূলের যেমন আমলের মিল ছিল আবু বকর সিদ্দিকের সাথে, আহলে বাতিলের মানুষেরা বলে, সুফিজমের মানুষেরা বলে, তরিকাতের মানুষেরা বলে আল্লাহ আর নবী আল্লাহ রাসূলের চেহারার সাথে আবু বকরের চেহারার মিল ছিল। একটা মানুষের জবান বন্ধ না থাকে চিৎকারতে চেহারার মধ্যে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন প্রবেশ করে, দুজন ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রবেশ করছে, আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাথে একজন আছে, কিন্তু দূর থেকে কোনটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনটা আমার রাসূল সরকারে কায়নাত মদিনার দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা
ইমাম আল কিবলাতাইন হাবিব লবিব তবিব সাহেবুল জুদ ওয়াল কারাম কোনটা আর কোনটা সিদ্দিক আকবর? এটা মদিনাতুল মুনাওয়ারা মানুষগুলো দূর থেকে সে পহচানটা পাচ্ছে না, দূর থেকে বুঝতে পারছে না চেহারার মধ্যে সদৃশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা অনুধাবন করলেন। তিনি অনুশোচনা করে চিন্তা করলেন যে এইটাই বিষয়টা এরকম হচ্ছে মনে হয় যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের মাথার উপর থেকে চাদরটাকে খুলে, নিজের গলার ভিতর থেকে চাদরটাকে খুলে আল্লাহ নবী আল্লাহ রাসূলের মাথার উপরে এইভাবে ধরে রেখে দিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের মাথার উপরে এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছে। আর মদিনাতুল মুনাওয়ারা মানুষগুলোকে জানিয়ে দিল এটা আকার আর এটা আকার গোনা। আল্লাহ পাক এত পছন্দ করে নিলেন, ছোট্ট করে বলি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটাকে আল্লাহ পাক এতটাই পছন্দ করে নিলেন। ওই দিন মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করার পূর্বে মুস্তাফা সরে আনোয়ারের উপরে হুজুরের মস্তক মুবারকের উপরে যেমন কাপড়টাকে ধরেছিল ছায়া করে রেখেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার কিয়ামত পর্যন্ত আবু বকরের কবরের উপরে সবুজ গম্বুজের ছায়া করে রেখে দিয়েছে। সেদিন আবু বকর হুজুরের সরে আনোয়ারের উপরে হুজুরের মস্তক মুবারকের উপরে ছায়া করেছিল এইভাবে। আর আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু বকরের কবরের উপরে সবুজ গম্বুজের ছায়া করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ! কি জীবন বুঝতে পারছেন? কথাগুলো বুঝে যাচ্ছে না? সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে, আলোচনা বিস্তারিত করে কষ্ট দেব না আপনাদের খেদমতে, এক একটা দলিল দিয়ে যায়। হযরত আবু বকর বলে হুজুর হ্যাঁ আলোচনা বুঝে যাচ্ছে তো, আমি এই কাজটা করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেন আমি যখন ওই জায়গায় দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করছিলাম, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম আমার বাচ্চা ছেলেটার ঘুমটা ভেঙে গেছে। বাচ্চা ছেলেটা নিদ্রা থেকে ঘুম থেকে উঠে পড়েছে, তার মা তার জন্য রুটি তৈরি করে দিয়েছে, সে রুটিটা খাবে, খাচ্ছে। এই রকম অবস্থায় আমি ঘর থেকে বেরোলাম, দরজাটা খুললাম, দরজা খুলে লক্ষ্য করে দেখি একটা ছোট্ট বাচ্চা ছেলে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। হুজুর আমি বাচ্চার দিকে তাকিয়ে বললাম তুমি এই গভীর রাত্রিরে এখানে কেন? কিসের জন্য তুমি গভীর রাত্রিরে এখানে এসেছো? ছোট্ট বাচ্চাটা বলে হুজুর আমি এতিম, সারা রাত না খেয়ে দাঁড়িয়ে আছি। ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে সিদ্দিক আকবর বলে আমি জিজ্ঞাসা করলাম এই জায়গায় এই স্থানে কেন তুমি দাঁড়িয়ে? ছোট্ট বাচ্চাটা বলে আমার বিশ্বাস আমার আকীদা যদি সর্বপ্রথম কারোর দরজা খুলে সেটা আবু বকরের দরজা খুলবে, সর্বপ্রথম কারোর ঘর থেকে যদি খানা পাওয়া যায় সেটা আবু বকরের ঘর থেকে খায়রাত পাওয়া যাবে। জোরে বলে আমি আবু বকর আমার বাচ্চার খাদ্যর প্লেট থেকে একটা রুটি তুলে নিয়ে হুজুর
ওই এতিমটা গালের মধ্যে তুলে দিলাম, ওই এতিমটাকে খাইয়ে দিলাম, ওই এতিমটাকে খাইয়ে দিয়ে হুজুর আপনার মসজিদে নববীতে আপনার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজটাকে জামাতের সাথে আদায় করলাম। ইসলাম কি বুঝা লাগা এতগুলো কথা। নামাজের দরকার, সাথে সাথে অপরের উপকারের জন্য আগিয়ে যাওয়ার দরকার, অসহায়ের পাশে দাঁড়ানোর দরকার, এতিমের কাছে গিয়ে সহযোগিতা করার দরকার। আলোচনা করতে একটা জায়গা থেকে দুটো হাদিস এমনি আনা পরিবেশ তৈরি করে জীবনের নীতিমালা তৈরি হয়ে যাবে, উসুল তৈরি হয়ে যাবে। এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলো আরেকটু জোরে বলা যাবে না? চিৎকার দিয়ে বলা যাবে না? ছোট্ট ছোট্ট করে আলোচনাগুলোকে আপনাদের খেদমতে আগিয়ে নিয়ে গিয়েছি, ছোট্ট ছোট্ট করে ইবাদতগুলোকে আপনাদের খেদমতে আগিয়ে নিয়ে গেছি। কিতাবটা পড়ে দেখেন, এটাই বোঝাতে চেয়েছি আপনাদের খেদমতে, এটাই বলতে চেয়েছি আপনাদের খেদমতে। এই মাজলিস কোরআনের মাজলিস, এই মাজলিস শরীয়তের মাজলিস, এই মাজলিস ইলমের মাজলিস। এই মাজলিসে আসার পরে যদি নিয়ত ঠিক থাকে, আলা মাকাম পাওয়া যাবে, মর্যাদার মাকাম পাওয়া যাবে। এই মাজলিসে আসার জন্য রাস্তা দিয়ে যখন আসবে, জীবনের নীতিমালা তৈরি হয়ে যাবে, সওয়াব পাওয়া যাবে। নিয়ামাবলী অনুযায়ী চলতে পারলে আল্লাহ পাক কবুল করে নেবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, বান্দা যখন ওয়াজের মাজলিসের দিকে যেতে থাকে, সে একা যায় না, তার সাথে আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতা যেতে থাকে। আল্লাহ পাকের ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় না, মাজলিসের উপরে আলোচনা, সেই মাজলিসের কথা বলতে গিয়ে মসজিদে নববী মাজলিসের কথা তুলে ধরেছি। সেই মাজলিসের গুরুত্ব, অপরের উপকারের কিছু গুরুত্বের কথা তুলে ধরেছিলাম। বিদায় নেওয়ার আগে শেষ কথা বলে যায় আপনাদের খেদমতে, তাদের এক একটা কদমে কদমে আল্লাহ পাক সওয়াব লিখতে থাকতে বলে। এক একটা পা ফেলবে, সওয়াব তোমরা লিখবে, এক একটা কদম ফেলবে, সওয়াব তোমরা লিখতে থাকবে। আল্লাহ নবী এলান করে দেয়, বান্দা যখন গিয়ে বসে যায় কোরআনের মাহফিলটার মধ্যে, শরীয়তের মাহফিলটার মধ্যে, দ্বীনের মাহফিলের মধ্যে, বান্দা গুলো যখন গিয়ে বসে যায়, বান্দি গুলো যখন গিয়ে কোরআন শোনার জন্য বসে যায়, কিতাবটা পড়ে থাকে, ফেরেশতারা বলে ডিউটি তো ছিল কদমে কদমে নেকি লেখার, বান্দা তো হাঁটে না, বান্দা তো চলে না, তাহলে আমরা হয়তো মনে হয় ডিউটি থেকে খালাস হয়ে গেছি, আমাদের আর কোনো কাজ নাই, শুধু দাঁড়িয়ে থাকা কাজ। যখন আবার হেঁটে হেঁটে আসবে, আবার সওয়াব লিখতে আরম্ভ করব। আল্লাহ পাক এলান করে দেয়, ফেরেশতা না, বান্দা যখন হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে গিয়েছে, ইলমের মাহফিলে গিয়েছে, শরীয়তের মাহফিলে গিয়েছে, এক একটা কদমে 10টা নেকি লিখেছিস। আজ বান্দা কোরআনের মাহফিলে যখন বসে গেছে, আমি আল্লাহ জানিয়ে দিই, এক একটা নিঃশ্বাসের প্রশ্বাসের 10টা করে নেকি লিখতে আরম্ভ করে দে। বসবো না, আসবো না, আর আশা করবো সওয়াব, এটা তো হয় না। ডিউটি পালন করব না, বলবো মাইনে দাও, পিটবে তুই, কথা বলে। কাজ করব না, বলো আমি কর্মচারী, তো মেনে নেওয়া যাবে না। কাজ করো, কর্মচারী, আমল করো, ইমানদারের পরিচয় দাও। আলোচনায় রাগ করলে, কষ্ট পেলে ব্যথা নিবেন না। যা বলেছি আমার জন্য নয়, কি আমার স্বার্থ আছে, কি আছে এই কথাগুলো। 1-1.5 ঘন্টার উপরে আলোচনা করলাম, বুকে হাত দিয়ে বলেন একটা আমার স্বার্থের কথা বলেছি। ভালোবাসেন, দায়িত্ব আছে, আপনারা ভালোবাসেন, আমার দায়িত্ব আছে, এটা মনে করি, আর কিছু না। আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। আপনি কি মনে করলেন আপনার জায়গা থেকে, আপনার মনে করাটা তো আমি দেখতে গেলে হবে না, আমার আল্লাহ কি আমাকে মনে করলো সেটা আমাকে দেখতে হবে। কথা ঠিক না?
হাত জোর করে বলি, কয়েকটা জিনিস আপনারা ভালোভাবে করেন, আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ গঠন করেছে। দোয়া করি আপনাদের জন্য। একটু সতর্ক হতে হবে, একটু নিজেদেরকে একটু কেয়ারফুল হতে হবে, এত কেয়ারলেস হলে হবে না। একটু সতর্ক, একটু যেগুলো ভুল ত্রুটি আছে সুন্দর করে গুছিয়ে দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? ভুল ত্রুটি থাকবে, যে কাজ করে তার ভুল হয়, যে হাঁটে সে হোঁচট খায়, সে ঠক্কর খায়। ভুল হবে না এটা আমি বলি না, কিন্তু যেটা ভুল হচ্ছে সেটা আমাদের সংশোধন করতে হবে। দায়িত্ব সহকারে ভুল ত্রুটিগুলোকে সাজিয়ে নিয়ে বাদ দিয়ে সঠিক রাস্তায় আসতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মাফ করেন, সকলে বলেন আমিন। আল্লাহ বলছে আও যালামু আনফুসাহুম, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ বলছে বান্দা তুই নিজের নফসের উপর অত্যাচার করার পরেও, গুনাহ করার পরেও, অত্যাচার করার পরেও কি করবি? যাকারুল্লাহ, আমাকে ডাক, আমাকে স্মরণ কর। কেন ডাকবি? ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনাহ থেকে বাঁচার জন্য আমাকে ডাক, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। আমি আল্লাহ ছাড়া কে আছে তোদেরকে ক্ষমা করবে? ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে তোদেরকে ক্ষমা করবে? এতে যদি খুশি না পান, ভুল ত্রুটি আমাদের আছে, আসেন ফিরে আসি, নিজের ভুল ত্রুটি আল্লাহর কাছে একটু ক্ষমা চাই, আল্লাহর দরবারে দোয়া চাইলে, আল্লাহর দরবারে দোয়া চাইলে, চাইছে তার প্রভুর কাছে। ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম, তার প্রভুকে ডাকছিস। কিতাব খুলে দেখেন, লেখা আছে কিতাবে, কি বলছে? ইয়া সালাম, ইয়া সালাম। সে যাকে ভক্তি করে, যার প্রতি তার দুর্বলতা, তাকে ডাকছে, তার প্রভুকে সে ডাকছে, তার খোদাকে সে ডাকছে, তার যার উপরে আকীদা বিশ্বাস তাকে ডাকছে। ইয়া সালাম, ইয়া সালাম বলতে বলতে ঘুমিয়ে গেছে। কিতাব বলছে ঘুমিয়ে গেছে। ইয়া সালাম বলতে বলতে ঘুমের ঘরে, ওই যে মানুষ বলতে থাকলে যে জিনিসটা ঘরেও ঘরেও বলে, ঘরে ঘরেও বলে, বলে না বলে না, এই কথা বলে না। দেখবেন হকারি যারা করে, ঘুমের ঘরেও হকারি করে না। ঘুমের ঘরে ইয়া সালামের জায়গায় ইয়া সামাদ, ইয়া সামাদ, ইয়া সামাদ আল্লাহর নাম নিয়ে ফেলেছে। আল্লাহ ফারিস্তাকে বলছে যা না, যা, এই আল্লাহ তোমায় ডাকে না। আল্লাহ ওই ইয়া সালাম করতে করতে ভুলে ঘুমের ঘরে বলছে ইয়া সামাদ, লে তুই খোদা না আমি খোদা, আমি আল্লাহ জানি না। ওই ইয়া সালামের জায়গায় ভুল করে ইয়া সামাদ বলছে, এটা আমি আল্লাহ জানি না, আমি আল্লাহ জানি। ও ভুল করে মুখ দিয়ে ভুল করে বেরিয়ে গেছে ইয়া সামাদ, কিন্তু মিথ্যা খোদাকে ডেকেছে, মিথ্যা খোদা সাড়া পায়নি। আল্লাহ বলছে মিথ্যা খোদাকে ডেকেছে, মিথ্যা খোদা সাড়া দেয়নি। আর যদি আমি আল্লাহ, আমি সত্য কথা আমাকে ডাকার পরে যদি আমি আল্লাহ যদি সাড়া না দিই, তাহলে কার কাছে কেউ ডাকবে, কাকে কে বলবে আমি আল্লাহর ডাকে সাড়া দিলাম, আমাকে মাফ করে দিন। তোমার আল্লাহ তোমায় ডাকে। মিথ্যা খোদাকে ডেকেছে, সাড়া পায়নি। ভুল করে সত্য খোদাকে ডেকে ফেলেছে। এখনো যদি আমি আল্লাহ সাড়া না দিই, কার কাছে ডাকবে, কাকে বলবে? যা তোর মনের আশাকে পূরণ করতে। বুঝাতে চাই না, যদি মন থেকে না ডেকে ভুল করে ডেকেও আল্লাহ কবুল করে, তোমার মন থেকে ডাকা কি মনে করছে আল্লাহ কবুল করবে না? তোমার ডাকটা শোনার জন্য আল্লাহ প্রথম আসমানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বললে, এই যে সুবহানাল্লাহ বলছো, আলহামদুলিল্লাহ বলছো, আল্লাহু আকবার বলছো, আল্লাহ প্রথম আসমানে দেখছে। এই আমার ওই বান্দা বলে, এই ওই বান্দা বলে, ওই বান্দা বলে, এই বান্দা বলে, শুধু দেখছে না, ফাজকুরুনি ফাজকুরুকুম। আল্লাহ বলছে আমি শুধু দেখি না, তোরা দুনিয়ায় আমাকে ডাকিস, আমি আল্লাহ আসমানে তোদেরকে ডাকি। তুমি দুনিয়ায় আল্লাহ জিকির করছো, খোদা জিকির করছো, খোদাকে ডাকছো, আল্লাহর কসম বলছি, খোদার কসম বলছি, এই গভীর রাত্রির তাহাজ্জুদের ওয়াক্তের শেষ লগ্নে, সুবহ সাদেকের ওয়াক্তের সময় তোমার জিকির, তোমার স্মরণ আল্লাহ আসমানের উপরে করছে।
আরো জোরে করলে আসে, ফিরে আসি। ভুল ত্রুটি আছে, নিজেকে প্রশ্ন করে। মরার আগে হযরতে ওমর বলছে নিজে মরে দেখো। পৃথিবীর কারোর কাছে বিচার নিতে যেতে হবে না যে আমি কেমন, তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেমন। রাত 12টার পরে গুগলে গিয়ে কি সার্চ দাও, পৃথিবীর কেউ জানে না। হেডফোনে তোমার কানে ব্লুটুথে হেডফোনে কি চলে পৃথিবীর কেউ জানে না, তোমার কলজে জানে আর তোমার খোদা জানে। নিজের মনকে প্রশ্ন করো। রাগ করলে আল্লাহ পাক কবুল করেন। একটু মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। পুরনো গজল গাইবো, শুনবে? কথা বলে না, এই যে শুনবে একটু হাত তুলে, দু হাত তুলে দেখা, দু হাত তুলে দেখা। তাকবীর নারায়ে তাকবীর। চলে যাবো তো তোমার পীরের আওলাদ, আর থাকবো না। একটু সবাই মিলে বলে নারায়ে তাকবীর। বলে না কেন, একটু জোরে বলে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, প্রতাপপুর দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ। পিয়ারডাঙ্গা ভুলবেন না, পিয়ারডাঙ্গা দরবার শরীফে হযরত পীর আল্লামা আল্লাহ পাক কবুল করেন আহমদুল্লাহ সাহেব হুজুর, তিনার যে খিদমত উড়িষ্যার মুখে, ভুবনেশ্বরের মুখে অতুলনীয়, ভোলা যাবে না। কথা ঠিক না? তারপরে প্রতাপপুর দরবার শরীফে যে খিদমত, হুজুর কেবলা যে খিদমত, বর্তমান ভাইজানের যে খিদমত, ভোলা যাবে না। কি কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করেন। আমরা তো আছি, তৈরি করে দিয়ে আহমদুল্লাহ হুজুর কে মুজাদ্দিদে জামানার সাথে কি রিলেশন, হুজুর কেবলা তৈরি করে দিয়েছে, যাও বাবা খিদমত করো। সব জায়গায় তারা যেতে পারে, তারা আসতেন, খিদমত করেছে। কি কথা ঠিক না? হুজুর কেবলাদের সোহবতেই থেকে থেকে তারা তৈরি হয়েছে, খিদমত করে গেছে। আমার মেজো চাচা হুজুর কেবলার খিদমত আছে উড়িষ্যার মুখে। পীর আল্লামা আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। কি ভুলে গেলে? 3 বছরের পীর ভুলে গেলে? হ্যাঁ, আখলাকে রাসূল আবুল ইয়াতিম চেহারাটা মনে নাই? চেহারাটা খেয়াল করবেন একবার। এই সমস্ত মানুষের দিকে তাকালে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প সময় আযান হবে, তার আগে একটু ছোট্ট করে দুটো করিও, ইনশাআল্লাহ। রাজি আছে? মুঝকো পিলা দে ইশক কা জাম, তু আকা और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आगे नबी जितने हैं दुनिया में, आगे नबी जितने हैं दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेजो खुदा ने तुझको सलाम। बोले ना क्या बोले? भेजो खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजद आ जाएंगे चल के, तुम जो कहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। जोड़े के जाने हुजूরের মাকাম কে জানে? মুস্তাফার মাকাম কে জানে? আরে মুফাসসির তুমি তাফসীর জানতে পারো, মুফাসসির তুমি তাফসীর জানতে পারো, মুহাদ্দিস
তুমি হাদিস জানতে পারো, ফাকিহ তুমি মাসলা মাসাইল জানতে পারো। ওয়াদুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো, যতক্ষণ আপনার চাওয়া শেষ না হয় আমি আল্লাহ আমার দেওয়া শেষ হবে না। কে দিয়েছে মাকাম? কে দিয়েছে মাকাম? सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से आके गए हम चल जाएंगे, आके गए हम चल जाएंगे, आप अकेले जाए यहाँ से अर्श बरी पे तेरा कयाम, अर्श बरी पे तेरा कयाम, तू आका और मैं वो गुलाम, तू आका और मैं वो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं वो गुलाम। अल्लाहुम्मा सल्ली अला ولا علي سيدنا। উপস্থিত হাজার মজলিস আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। গুনাহগারের জন্য দোয়া করবেন। ওলামা হযরতরা আলোচনা করছেন, আখির মোনাজাত হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আযান হবে, আযানের পর ইনশাআল্লাহ জামাতে নামাজ আল্লাহ